নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে। সকলকে জানাই শুভ সপ্তমীর প্রীতি ও শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে জানাবো নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু, 2025 সালের সেপ্টেম্বর মাসের 30 তারিখ কী রকম যাবে, তাদের ভাগ্যফলের বিশেষ কিছু তথ্য, এই দুর্গা পুজোর সময়ে কোন বিশেষ ঘটনা ঘটতে পারে, কোন বিষয় থেকে সাবধানতা অবলম্বন করে থাকতে হবে, সেই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমন ভিডিও পাওয়ার জন্য। দর্শক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই পুজোর জন্য বিভিন্ন প্ল্যানিং করছেন। কেউ বন্ধুর সঙ্গে বেরোনোর প্ল্যানিং, আবার কেউ বাড়ির লোকের সঙ্গে বা প্রিয় মানুষের সঙ্গে। তবে বলে রাখি, আজকের এই ভিডিওটি দেখার পর তারপর প্ল্যানিং করতে শুরু করুন। এতে আপনার প্ল্যানিং নিয়ে অনেক বেশি সুবিধা হবে। কারণ এই ভিডিওতে আমি আপনাদের এমন বড় ঘটনা সম্পর্কে জানাবো যে ঘটনাটি এই 3 দিনের মধ্যে ঘটতে পারে এবং যা আপনাকে শুভ দিকে নিয়ে যেতে পারে, পজিটিভ কিছু নিয়ে আসতে পারে আপনার জন্য। তাহলে আসুন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। আপনার প্রিয়জন যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু, তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে তারা এই সম্পর্কে বিভিন্ন তথ্যগুলি জানতে পারে। দর্শক বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র এবং সংখ্যাতত্ত্বে নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হওয়া মানুষদের বিশেষ স্থান দেওয়া হয়েছে। তাদের সংখ্যাতত্ত্বের মান 1। এরা সূর্যের মতো উজ্জ্বল হয়ে থাকে। এদের সম্পর্ক বা সম্পর্কের প্রতি ভাবনা চিন্তা অন্যদের থেকে আলাদা। আপনার যদি এস নামের কোনো বন্ধু থেকে থাকে বা আপনি যদি এস নামের জাতক জাতিকা হন, তাহলে জেনে রাখুন আপনার মন মানসিকতা অন্যের তুলনায় অনেক আলাদা। আপনার ধ্যান ধারণা ভাবনা চিন্তার বিশেষ পরিবর্তন রয়েছে। অবজারভেশন করেন অনেক বেশি এবং আপনি কথা বলেন খুব কম বা যতটা বোঝেন ততটা দেখাতে চান না। সুপ্ত জ্ঞানী প্রকৃতির মানুষ এস নামের মানুষেরা, এবং এদের অবজারভেশন পাওয়ার যে কোনোভাবে যে কোনো মানুষের মধ্যে কি চলছে তা বুঝতে সাহায্য করে এস নামের মানুষদের। তাই এদের থেকে একটু সাবধানতা অবলম্বন করে চলাই ভালো। দর্শক বন্ধুরা, বর্তমানে এই পুজোর সময় এস নামের মানুষদের সঙ্গে যে যে ঘটনাগুলি ঘটতে পারে তার মধ্যে প্রথমেই বলি সম্পর্ককে নিয়ে। সম্পর্কের দিক থেকে আপনারা ধাক্কা পেতে পারেন। কোনো না কোনোভাবে মনোমালিন্যতা বা সম্পর্কে আপনি বিভিন্ন রকম সমস্যা দেখতে পারেন। হতে পারে পুরনো সম্পর্ক, যে সম্পর্কে আপনি আগে ছিলেন এখন আর নেই, সেই সম্পর্কের মধ্যে সমস্যা ক্রিয়েট হতে পারে। সেই মানুষ আপনাকে স্মরণ করে প্রতিনিয়ত, কিন্তু তার থেকেও একটা ধাক্কা পাওয়ার সম্ভাবনা বর্তমান রয়েছে। তাই অবশ্যই নিজের মনকে সংযত রাখবেন এবং যেটি আপনাকে করতে হবে সেটি হলো আপনার প্রিয় মানুষ যে আপনার সঙ্গে রয়েছে বা আপনার পার্টনার যাকে আপনি ভালোবাসেন, যদি এমন কেউ না থেকে থাকে তাহলে আপনার কোনো প্রিয় বন্ধু বান্ধবীদের অবশ্যই নিয়ে যান। এই সময় হয়ে ওঠা প্রত্যেকটি ঘটনা আপনাদের পজিটিভ দিকে নিয়ে যাবে এবং অবশ্যই সম্পর্কের মধ্যে তা পজিটিভিটিকে নিয়ে আসবে এবং সম্পর্কে উন্নতি অনেক বেশি বৃদ্ধি পাবে। দৃঢ়তা আসবে সম্পর্কের মধ্যে এবং এই প্ল্যানিং আপনাদের ভেবে চিন্তে করতে হবে। তাহলে কিন্তু সম্পর্কে উন্নতি হওয়া বা নতুন মানুষের সঙ্গে খুব তাড়াতাড়ি আলাপ হওয়ারও সম্ভাবনা রয়েছে। বাড়ির বিভিন্ন মানুষের থেকে সাপোর্ট পাবেন, তবে কিছু ক্ষেত্রে মন খারাপ হতে পারে, এটা নিয়ে ভাববেন না। তবে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন, এটি হলো সবথেকে বড় পজিটিভ দিক। তাই যে কোনো প্ল্যানিং করার আগে বাড়ির মানুষের মত অবশ্যই চিন্তা করবেন। এছাড়াও লুকিয়ে বা চুপিসারে কোনো কার্য করতে গেলে আপনাদের ক্ষতি হতে পারে, তাই এই বিষয়টিকে খেয়াল রাখবেন এবং চোখ কান খোলা রেখে কর্ম করবেন। দর্শক বন্ধুরা, এছাড়াও আর্থিক ক্ষেত্র নিয়ে কথা বলা যাক। পুজোতে একটু খরচা তো হবেই, আর্থিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পাবে।
পুজোর পর আপনাদের সঙ্গে এমন কোনো ঘটনা ঘটবে যা আপনাকে আর্থিক উন্নতির দিকে নিয়ে যাবে। আপনার নিজের সম্পর্কে যেমন উন্নতি হবে, তেমনি নিজের জ্ঞানের ভাণ্ডার বৃদ্ধি পাবে। নতুন কিছু শেখার ইচ্ছা বৃদ্ধি পেতে পারে। এস নামের মানুষদের এবং চারপাশে হয়ে ওঠা বিভিন্ন ঘটনা বিভিন্ন বিষয় শিখিয়ে দিয়ে যাবে। তাই বর্তমান সময়ে অবশ্যই আপনাদের সঙ্গে হয়ে ওঠা প্রত্যেকটি কার্য আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। হ্যাঁ, সময় একটু জটিল হতে পারে, তবে চিন্তা করবেন না, এই জটিল সময় খুব তাড়াতাড়ি কেটে যাবে। রাশিতে এমনটা বর্তমান রয়েছে যে জটিল কিছু বিষয় আপনাকে পারিবারিক ক্ষেত্রে বা মনের মধ্যে থাকতে পারে এবং এই জটিলতা আপনাকে ওভার থিঙ্কিং এর দিকে নিয়ে যাবে। হ্যাঁ, এমনটা রাশিতে বর্তমান, কিন্তু এটাও রয়েছে যে আপনাদের সঙ্গে এই জটিলতা এবং সমস্যাগুলি খুব তাড়াতাড়ি কেটে যাবে এবং পুজোর পরবর্তী সময় থেকে আপনারা নিজেকে বেশি করে সময় দেবেন। আপনাদের ম্যাচিউরিটিকে এবং আপনাদের মধ্যে থাকা বিভিন্ন চেঞ্জেস আসতে পারে, তার জন্য নিজেকে তৈরি রাখুন। নিজের কর্মকে ভুলে যাবেন না এবং কর্মের প্রতি মনোযোগী হয়ে উঠুন। আশা করছি বিষয়টা বোঝাতে পারলাম। দর্শক বন্ধুরা, এছাড়াও নতুন কর্ম শুরু করার জন্য একদম সঠিক সময় রয়েছে এইটি। যারা ভাবছেন নতুন কার্য শুরু করবেন তাদের জন্য বলি, প্ল্যানিং শুরু করুন এবং নতুন কার্যের দিকে অবশ্যই যান এবং এই দেবী পক্ষ থাকতে থাকতে কার্যগুলি সম্পন্ন করুন। তাহলে আপনার আর্থিক উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পাবে। যেটা আপনি চাইছেন সেটিই হবে আপনার স্মার্ট ওয়ার্কের মাধ্যমে। তার জন্য ভাবনা চিন্তা করার প্রয়োজনীয়তা রয়েছে। প্রথম কর্মের সফলতা বিশেষ সম্ভাবনা রয়েছে, কিন্তু তার জন্য আপনাকে প্ল্যানিং এবং কর্ম করতে হবে। আশা করছি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমন ভিডিও পাওয়ার জন্য। নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। পরবর্তীকালে আপনারা কোন টপিকে ভিডিও দেখতে চান বা ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন আপনার যদি থেকে থাকে তাহলে সেটি নিচের কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চেষ্টা করব আপনার প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার, তবে একটু ব্যস্ততার কারণে হয়তো লেট হয়ে যেতে পারে, তবে কিন্তু আপনার উত্তর ঠিক পেয়ে যাবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সকলকে ধন্যবাদ।